সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। বন্ধুরা দেখুন, চলে এসেছি আমি আর কিচেন থেকে এই যে সবজির খোসা আর এই যে আমি যত ফুল দিয়ে পুজো দিই, আমি কিন্তু এদিক সেদিক একটাও কিছু ফেলি না, সব এরকম একটা পরিষ্কার জায়গায় জমিয়ে রেখে দিই, তারপর এটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। দেখুন আজকে আমি বাগানে একটু কাজ করব, আপনাদের সঙ্গে সেই কাজটাও শেয়ার করবো, আর কিছু সবজিও তুলে নেব। সঙ্গে থাকুন আমাদের। আগে এটা দিয়ে নিই। সবজির খোসাটা এখন গাছে দেবো না, কারণ বৃষ্টি তো, গাছে দিলে গাছ নষ্ট হয়ে যাবে, তাই এটাকে আমি জমিয়ে রেখে দেবো। দেখুন আমি বস্তার ভিতরে এখন সবজির খোসাটাকে আমি জমিয়ে রেখে দিই। এটা শীতের সময় যে ফুল গাছ করব, গাছ করব, সবজি গাছ করব, তার ভিতরে আমি এটা দিয়ে দেবো। আর ফুলটা আমি এখন গাছে দিয়ে দেবো। ফল গাছে দিলে এগুলো কোনো অসুবিধা হয় না বৃষ্টির সময়। এই ফুল গাছে, সবজি গাছে দেওয়া যায় না, তাহলে গাছ খারাপ হয়ে যায়। আমার ঢোকারও জায়গা নেই, আমার আর একটু জায়গা হলে ভালো হতো, কিন্তু কি করব, আমাদের এই কলকাতা শহরে কেউ একটুকু জায়গা কেউ ফেলে রাখে না, শুধু বাড়ি আর বাড়ি। তাও তো আমি অনেক কষ্ট করে এই জায়গাটাকে বাঁচিয়ে রেখেছি গাছের জন্য। কি সুন্দর ফুল হয়েছে দুটো। আমাদের দেখুন এই লেবু গাছটাও একটু ফল হয়েছে। এই গাছটা সুন্দর ফুল হয়েছে। দেখুন অনেক লম্বা হয়ে গেছে, আর অল্প জায়গা, আমি গাছ বেশি লম্বা করি না, সবসময় একটু কাটাই ছাটাই করে রাখি, তাই এটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আজকে বৃষ্টি নেই, রোদ উঠেছে, তাই আজকে এটাকে আমি ছেটে দেবো। গাছকে সুন্দর রাখতে চাইলে আর বেশি ফুল পেতে হলে এরকম গাছের মায়া করলে চলবে না। আমি এইরকমই সবসময় গাছকে কেটে ছেটে ছোটো করে রাখি, সুন্দর একটা শেপ দিয়ে। দেখুন এটাকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, তাহলে বৃষ্টির দিন তো নষ্ট হয়ে যাবে। আমি এই গাছগুলোকে ছেটে দেবো।
আছে। আমার এই দুটো গাছও কাটা হয়ে গেছে। এই কাটা জায়গায় একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এটা হচ্ছে সার্ফ ফাঙ্গিসাইড। কাটা জায়গায় এরকম একটু লাগিয়ে দেবো, তাতে বৃষ্টিতে ক্ষতি হবে না। খাই ছাটাই করে রাখলে যখন ফুল হয় দেখতেও ভালো লাগে। কাটা জায়গায় লাগানো হয়ে গেছে, এবার ওই গাছটাও লাগিয়ে দেবো। এগুলোতে দেখবেন যখন ফুল হবে কি সুন্দর লাগে দেখতে। আমার এই সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, বৃষ্টিতে নইলে খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো। কালকেরই করে দেবো। এই গাছটা দেখুন লম্বা হয়ে গেছে, আজকে সমস্ত লম্বা লম্বা গাছই আমি কেটে নেব। আর কেটো না, এত সুন্দর ফুল ধরে আছে সেগুলো তুমি সব রকম কেটে দিচ্ছ আন্টি। এবার সুন্দর করে ঝাঁকা হয়ে হবে। ফুল ধরে আছে তারগুলো সেগুলো কেটে দিচ্ছ। আবার তো ফুল হবে, তো ফুল হতে সময় লাগে। বন্ধুরা এই যে দেখুন আমার চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকার মাথাগুলোকে আমি পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং করে দিলে খুব সুন্দর ঝাঁকড়া হয়। তো এইভাবে আমি প্রত্যেকটার মাথাগুলো কেটে দেবো। প্রত্যেকটা মাথাগুলো কেটে দিলে প্রত্যেকটা এই পাতার ডগা ডগা দিয়ে আবার ব্রাঞ্চ আসবে। প্রত্যেকটা মাথা আমি কেটে দেবো, গাছটা বেশ ঝাঁকড়া হবে, ফুলও হবে অনেক সুন্দর। প্রত্যেক বছর আমার বাগানে অনেক চন্দ্রমল্লিকা হয়, আর দেখার মতো হয়, এত সুন্দর হয়। হয়েছে 2 মিনিট হয়েছে। আমি মাঝে মাঝে এরকম মাথাগুলো কেটে দিই, আর গাছগুলো বেশি ঝাঁকড়া হয়। কিন্তু আজকে তাহলে এইটুকুই, প্রচণ্ড করার রোদ এসে গেছে, আর থাকবো না। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।